হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেইলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ডেইলি ব্লগ। তো তোমরা জানো আমার বরাবর প্রতিদিনই কেকের অর্ডার থাকে, তো সেগুলোই ভিডিও শ্যুট করি আর তোমাদের মাঝে শেয়ার করি। তো আজকে আমার দুটো কেকের অর্ডার এসছে, সেই কেকগুলোই সারাদিন ধরে বানাবো। তো আজকে স্কুল যাব না, তো কেকগুলো বানাতে হবে। তো চলো আমি কেকটা বানাই আর সারাদিন কী কী কাজ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত কাজ করে ঘর বাড়ি মুছে এই যে আমার পুজো দেয়া মানে পুজোটা দেব, ধূপ জ্বালাবো। তো গোটা বাড়ি মুছলাম, আজকে স্কুল যাইনি। দুটো কেক অলরেডি বেক করা হয়ে গেছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো ঠাকুর ঘরে চলে এসেছি, এই দেখো সুন্দর করে ফুল টুল সাজিয়ে দিয়েছি সব ঠাকুরকে। এইবার এইখানটায় আমি একটু ধূপ গুঁড়ো করে নেব, কারণ আমি ধূপ জ্বালাবো। তো চলো পুজোটা করি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন এই ধূপটা নিয়ে আমার গোটা বাড়িতে দেখিয়ে দেব। তো চলো তোমরাও আমার সাথে চলো। এখানে আমার একটা তুলসীর ঠাকুর আছে, তাকে একটু দেখিয়ে দিই। ঠাকুর ঘরের দরজাটা লাগিয়ে দিই। যেহেতু আজকে বৃহস্পতিবার, গোটা বাড়ি মুছেছি। তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে। তো বললাম যে আমি দুটো কেক বানাবো, যারা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অলরেডি একটা কেক আমি বেক করে রেখেছি, একটা কেক আর একটা কেক, দুটো কেকের অর্ডার আছে আজকে। আর একটা কেক বের করছি ওভেন থেকে। তো আমি সমস্ত কাজ করলাম, স্নান করলাম, পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার ছিল, ঘরটা সব করলাম মুছে, তারপরে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি কেকের ঘরে। এখন খালি কেকের বডিগুলোকে জাস্ট আইসিং করে রেখে দেবো, বিকজ মিঠাইয়ের দিদি আসে সন্ধ্যেবেলা স্কুল থেকে। আর মিঠাই যেহেতু নার্সারিতে পড়ে, মিঠাই এখন চলে আসবে স্কুল থেকে, তো সেই জন্য মিঠাইকে পিক আপ করতে যাব। তো সেই জন্য খালি এখন কেকের বডিগুলোকে আইসিং করে দেবো। এটা খুবই গরম, ধরা যাচ্ছে না, এই দেখো ভীষণ গরম। এইটা ঠান্ডা হয়ে গেছে, তো দুটোকেই কেটে রাখবো, এটাকে কেটে রাখলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো আমি কেকগুলোকে কাটা শুরু করে দিই। তো এই হচ্ছে আমার আজকের সারাদিনের কাজ। এটা হচ্ছে মিঠাইয়ের বন্ধুর বার্থডে, তার কেক। তো সেখানে মিঠাইয়েরও ইনভাইট আছে, মিঠাই যাবে। ফাইনালি টানটা না, আমার কেকটা বেরিয়ে গেছে। দেখো কত সুন্দর করে বেরিয়েছে, আর কেকটা ভীষণ স্পঞ্জি হয়েছে একদম পুরো। এই আজকের ব্যাটারটা একটু পাতলা হয়েছিল, সেই জন্য একটু উঁচু নিচু হয়েছে, নাহলে নর্মালি হয় না, নর্মালি একদম সমান সমানই হয়। তো 1 পাউন্ডের একটা কেকে আমার 4টা লেয়ার হয়, তো আমি 4টা লেয়ারই কেটে নেব। কেকটা দারুণ টেস্টি হবে খেতে, দেখো কি দারুণ বেক হয়েছে, ভীষণ সুন্দর। তো আমার এই যে 4টা লেয়ার কাটা হয়ে গেল, দুটো অলরেডি হয়ে গেছে। জাস্ট চাকুটাকে, নাইফটাকে আমি কেকের বডিতে জাস্ট লাগাচ্ছি, এতটাই সফট হয়েছে, এতটাই স্পঞ্জি হয়েছে। এগুলো কিন্তু ভেজ কেক, নন ভেজ কেক না। এটা তো ভীষণ গরম, কি করে ধরবো জানি না। গরম কেক বের করতে একটু ভয় লাগে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট আমি কেটে দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, আমি আইসিংটাও করে নিতে পারবো। টানটানা বেরিয়ে গেছে। এটা হচ্ছে 1/2 পাউন্ডের একটা কেক, ঠিক আছে। এটার উপরে রেখে দেবো।
এই দেখো, এটা হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক। কেকের ঘরে না খুব পিঁপড়ে আসে, বিকজ এত মিষ্টি জিনিস পড়ে পিঁপড়েগুলোর অত্যাচারে আর পারি না। এই যে একটা লেয়ার হয়ে গেল, একটু কেটে রাখি। এটাকেও আমি 4টা লেয়ারই করবো। দেখো এখনো ধোয়া বেরোচ্ছে, এতটাই গরম। যতক্ষণ না ঠান্ডা না হবে আমরা এর উপরে কোনো কাজ করতে পারবো না, কারণ তাহলে কেকের ক্রিমগুলো গলে যাবে। ওই লেয়ারটা একটু বেশি মোটা হয়ে গেল, এগুলো একটু বেশি পাতলা হয়ে গেল। তো যাই হোক, সুগার সিরাপ দেওয়ার পরে কেকের বডি এমনিই ফুলে যায়, তো এটা এখানেই থাক, ঠান্ডা হয়ে যাবে। পুরো ধোয়া বেরোচ্ছে কেক দিয়ে। তো চলো আমি কেকগুলো বানাই, আর এই কেকের ফুল ভিডিও তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, অনেক যুদ্ধ করে পরিশ্রম করে আমি কেক দুটো কমপ্লিট করেছি। আমার আজকে একদম শরীর চলছে না, খুব কোমরে পেইন হচ্ছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি যে কেক দুটো বানিয়েছি। আর এই কেকের প্রসেসিংটা পুরো ভিডিওটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। তো এই দেখো, এটা হচ্ছে একটা বার্থডে কেক। তো আমার আজকে যেহেতু ইচ্ছে করছিল না বানাতে, মানে ইচ্ছে না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। এগুলো এখনো প্যাকিং করিনি। এই একটা ছোট্ট হাফ পাউন্ডের কেক। এই যে দেখো, এটা হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক, আর এটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক। এটা মিঠাইয়ের এক বন্ধুর বাড়িতে। তো যাই হোক, এই দুটো কেক বানিয়েছি। এখন আমি জাস্ট ধপাস হব আর ঘুম দেবো। তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে আমার, যে আমি কি করছি। তো চলো এখন আমি একটুখানি রেস্ট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মিঠাইকে নিয়ে দোকানে গেছিলাম, মিঠাইয়ের বন্ধুর বার্থডে ছিল, গিফট আনতে। গিফট দিয়ে বানা হয়ে গেছে, ভিড়ের মধ্যে আর ভিডিও করতে পারিনি। আসার সময় একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি, নলেন গুড়ের। সেই আইসক্রিমটা খাচ্ছি, ভীষণ টেস্টি। তো কেকগুলো সব ডেলিভার হয়ে গেছে। তো চলো আমি আইসক্রিমটা খাই, তারপরে আমি কি কাজ করছি সেটা তোমাদেরকে দেখাবো। না, এই যে মিঠাই এখন রেডি হচ্ছে। কেন রেডি হচ্ছে বলে দাও বন্ধুদের। বার্থডে পার্টিতে যাব। কার বার্থডে পার্টি? আমার বন্ধু। এখন মিঠাইয়ের বন্ধুর বার্থডে পার্টি। সেই বার্থডে পার্টিতে এখন কে যাবে? মিঠাই। সেই জন্য মিঠাই রেডি হচ্ছে, তাই না মিঠাই? দেখি দেখি তোমার জামাটা ঢিলা হয়ে গেল নাকি? না না না, দাঁড়াও, আমি জামাটাকে ঠিক করে দিই। এই তো সুন্দর, এই জামাটাই পরে যাও। তাহলে কি হবে বলো তো, তোমার গরম লাগবে না। হ্যাঁ, কটন। চলো 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 চলো, দিয়ে আসবো। চলো।